আচ্ছা, আজ আমরা ডিকোড করব ব্যবসার ভাষা অ্যাকাউন্টিং থিওরিকে। কিভাবে আমরা এমন একটা কোম্পানিকে বিশ্বাস করি যেখানে আমরা কখনো যাইনি? উত্তরটা কিন্তু বেশ পুরনো। এই ভাষারও একটা ব্যাকরণ আছে, মানে একটা থিওরি যা একে সবার কাছে বিশ্বাসযোগ্য করে তোলে। তবে এই ভাষাটা কিন্তু একদিনে তৈরি হয়নি, এটা অনেক দিনের সমস্যা সমাধানের ফসল। ভাবুন তো, মাটির ট্যাবলেট থেকে শুরু করে বাণিজ্য যত বেড়েছে, হিসাব রাখাও তত উন্নত হয়েছে। ব্যবসা যখন বাড়ছিল তখন লেনদেনের জট পাকাচ্ছিল। বণিকদের একটা সহজ, নির্ভরযোগ্য সিস্টেম দরকার ছিল। আর সমাধানটা এলো ডাবল এন্ট্রি সিস্টেমের হাত ধরে, যা প্রথম নথিভুক্ত করেন লুকা প্যাসিওলি। এই সহজ 3 ধাপের পদ্ধতিটাই কিন্তু একটা ভারসাম্য এনেছিল। আজকের অ্যাকাউন্টিংয়ের ভিত্তি এটাই। এই সিস্টেমটা তো বেশ ভালোই চলছিল, কিন্তু এরপর এলো শিল্প বিপ্লব, আর সাথে নতুন চ্যালেঞ্জ। ব্যবসার ধরনটাই পুরো পাল্টে গেল। মালিক আর ম্যানেজার দুটো আলাদা সত্তা হয়ে গেল। এখন প্রশ্ন হলো, বাইরের বিনিয়োগকারীরা কিভাবে ভরসা পাবে? তাদের টাকা ঠিকমতো ব্যবহার হচ্ছে তো? সমাধান হিসেবে এলো অডিটেড ফিনান্সিয়াল রিপোর্ট, মানে লাভ ক্ষতি আর সম্পদের একটা স্বচ্ছ হিসাব। কিন্তু এখানেও একটা সমস্যা দেখা দিল। এক এক কোম্পানি এক একভাবে রিপোর্ট করত, যা বিভ্রান্তি তৈরি করছিল। তাই এমন একটা তত্ত্বের খোঁজ শুরু হলো যা সবার জন্য রিপোর্টিংকে একই রকম নির্ভরযোগ্য করে তুলবে। আর এই নিয়মগুলো তৈরি এবং প্রয়োগের জন্য বিশ্বজুড়ে বিভিন্ন পেশাদার সংস্থা গড়ে ওঠে। এই নীতিগুলোই এখন বিজনেস এডুকেশনের ভিত্তি। একটা কমন ল্যাঙ্গুয়েজ নিশ্চিত করাই এর লক্ষ্য। তো আসল প্রশ্ন হল, এই অ্যাকাউন্টিং থিওরি আজ এত জরুরি কেন? কারণ বিনিয়োগকারী, ব্যাংক, এমনকি কর্মচারীরাও সবাই এর উপর নির্ভর করে বড় বড় সিদ্ধান্ত নেয়। আসলে এই সাধারণ ভাষাটাই আমাদের অর্থনৈতিক বিশ্বাসের মূল ভিত্তি। এর ওপরেই দাঁড়িয়ে আছে আজকের অর্থনীতি। কিন্তু প্রশ্ন হলো, অ্যাকাউন্টিং যদি একটা ভাষাই হয়, তাহলে এর ভবিষ্যতের নিয়মগুলো কে লিখবে?